হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের হচ্ছে মঙ্গলবার। আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই, মানে কলকাতায় গেছে, তাই জন্য রান্নার ঝামেলাটা এখন নেই, মানে করব একটু দেরিতে। তাই আমি চলে এসেছি তোমাদের সঙ্গে এই যে ওয়াওয়ের এই উপটান ফেস ওয়াশটা রিভিউ ভিডিও নিয়ে। আমি আগে দেখেছি, আমার আগের রিভিউ ভিডিওগুলো তোমরা খুবই পছন্দ করেছো। তো আমার রিভিউ ভিডিওগুলো হয়তো অন্যদের থেকে একটু আলাদা, কারণ অন্যদের মতো আমি হয়তো অতটা ইনফরমেশান তোমাদের দিতে পারি না। আমি শুধুমাত্র সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা আমি ফিল করি, আমার ইউজ করে যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর সেটাতেই তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তো তার জন্য আজকে আবারও চলে এসেছি ওয়াওয়ের এই প্রোডাক্টটা নিয়ে। তোমরা হয়তো আমার ওয়াওয়ের যে এই উপটানের যে একটা ফেস স্ক্রাবার, ওর রিভিউটা হয়তো দেখেই থাকবে। তো সেভাবেই আমি ওয়াওয়ের এই যে ফেস ওয়াশটা ইউজ করি। তাই ভাবলাম এটা প্রায় শেষের পথে, আর অল্পই আছে, ভাবলাম তোমাদের সাথে একটু এর রিভিউ ভিডিও শেয়ার করি। আর তার জন্যই দেখো নিয়ে চলে এসে, এটা আর অল্পই আছে, প্রায় এতটা মতো আছে। এটা হচ্ছে এমনিতেও 100 ml-এর। তো এটা আমি অনলাইন থেকেই পারচেস করেছিলাম। এটার প্রাইস এখানে দেওয়া আছে 249 টাকা, কিন্তু নিয়েছিল প্রায় এরকম 200 টাকা বা এর মধ্যে এরকমই নিয়েছিল। আমি পার্পেল থেকেই আমার বিউটি প্রোডাক্ট মানে পারচেস করি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই তোমরা তো মানে যারা ওয়াওয়ের প্রোডাক্ট ইউজ করো জেনেই থাকবে যে ওয়াওয়ের যে প্রোডাক্টগুলো হয় সবই প্রায় একই রকম কালারের, এরকম ওপরে চকলেট কালার আর এরকম একটা হলুদ কালার দেওয়া থাকে নিচে। আর এই যে এর চাপাটা এরকম একটা হালকা ব্রাউন কালার টাইপের, আর এরকম মুখটা আছে। তো প্রথমেই এতে কি কি আছে বলে দিই। ইনগ্রেডিয়েন্টস কী কী আছে, এতে পিউরিফায়েড ওয়াটার আছে, সোডিয়াম আছে, তাছাড়াও এর মধ্যে যেগুলো মানে ন্যাচারাল আছে এতে অনেক কিছু দেওয়া আছে। এগুলো গ্লিসারিন আছে, তার মধ্যে চিকপি ফ্লাওয়ার বেসন আছে, টারমেরিক এক্সট্রাক্ট আছে, রোজ ওয়াটার আছে, স্যাভরন এক্সট্রাক্ট আছে, তারপরে আছে আমন্ডের ওইটাও আছে, আর স্যান্ডেলউড অয়েল আছে। এছাড়াও আরও কিছু কিছু জিনিস আছে। তো এটা কি মানে ফেস ওয়াশটা কিসে বেশি হেল্প করে সেগুলোও লেখা আছে। ডিপ ক্লিনস অ্যান্ড রিফ্রেশ তো করেই। তো আমি তোমাদেরকে বলবো, প্রথমে আগে বলে দিই যে এখানে কী কী লেখা আছে আর আমার কী কী কাজ হয়েছে, তারপর বলছি। তো লাইটেন ট্যান অ্যান্ড ইভেন আউট কমপ্লেক্সান, টোন অ্যান্ড ময়েশ্চার, রিস্টোর স্কিনস ন্যাচারাল রেডিয়েন্স অ্যান্ড সাপ্লিনেস, প্রোটেক্ট স্কিন ফ্রম এনভায়রনমেন্টাল ড্যামেজ। তো এগুলোই এতে দেওয়া আছে। আর প্রথমেই এখানে সামনেই দেওয়া আছে যে নো প্যারাবিন, সালফেট, সিলিকন আর কালারটা আমি এগুলো আছে কিনা আমি তো টেস্ট করতে পারবো না বা জানি না, কিন্তু কালার যে কোনো নেই সেটা আমি বলতে পারি। আর এটাতে দেওয়াই আছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ঠিক আছে। আর এটাতে কিন্তু এটাও দেওয়া আছে যে এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য, ঠিক আছে। আমার যেহেতু আমি তোমাদেরকে এর আগে বলেছি যে আমার ড্রাই স্কিন, কিন্তু আমি মাঝে মধ্যেই এখন দেখি যে আমার এই কপালটায় আর নাকের এখানটাতে কিন্তু একটু অয়েলি ভাব থাকে, আর এই দু সাইডে কিন্তু অয়েলি ভাব থাকে। তো সেজন্য আমি এখন বলতে পারবো না যে আমার কী স্কিন, কিন্তু আমার স্কিনে এই ফেস ওয়াশটা মানে খুব ভালোই শ্যুট করেছে। তো এমনিতেই আমার মুখের মধ্যে প্রায়শই ব্রণ থাকে, এখন ব্রণগুলো অনেকটাই কমে গেছে, মানে যেভাবে প্রায় 1-2 সপ্তাহ আগে ছিল তার থেকে অনেকটাই কমে গেছে। তো ব্রণগুলো কিভাবে কমেছে সেটাও আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে জানাবো। আর কিসের জন্য ব্রণগুলো হয়েছিল, ন্যাচারালি আমার এমনি একটু পেটের সমস্যা থাকে, তার জন্যও ব্রণ হয়। এমনি অনেক সময় ব্রণ বেরিয়ে যায় কোনো প্রোডাক্ট ইউজের জন্য, কিন্তু আমার মুখে কখনো কখনো মুখ ফ্রেশ হয়ে যায়, আবার কখনো কখনো ব্রণ হয়। তো কিভাবে ব্রণগুলো কমলো সেটাও বলবো, কিন্তু এই ফেস ওয়াশটা আমি এটা বলতে মানে বলবো না যে এই ফেস ওয়াশটা ইউজ করে ব্রণ কমেছে, কিন্তু এটা বলতে পারি যে এই ফেস ওয়াশটা যেহেতু ইউজ করছি তার জন্য ব্রণ আর মানে বাড়েনি, যেটুকু ছিল সেটুকুই, কিন্তু ব্রণ বাড়েনি। এছাড়াও মানে অনেক অনেক ফেস ওয়াশ হয় না যে একটু ইউজ করার পরেই মুখটা কেমন খসখসে বা মনে হয় যেন একটু মুখে কোনো একটা ক্রিম লাগাতেই হবে, না হলে স্কিনটা খুব ড্রাই লাগছে। কিন্তু আমি এটা বলতে পারি যে ওয়াওয়ের এই ফেস ওয়াশটা যদি তোমরা ইউজ করো তাহলে দেখবে যে এটা ইউজ করার পর তোমাদের খুবই ফ্রেশ ফিল হচ্ছে মুখে, মানে মুখটায় খুবই ফ্রেশ লাগছে। এছাড়াও কিন্তু ময়েশ্চার আছে মুখের মধ্যে, কোনো ক্রিম বা কিছু না লাগালেও চলবে, কিন্তু যেহেতু আমরা যারা টোনার ইউজ করে তো টোনার ইউজ করতেও পারো নাও করতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। তো ফেস ওয়াশটা এরকমই। তারপর তোমাদের এর টেক্সচারটা দেখিয়ে দিই। তো তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো এটার কিন্তু কোনো কালার নেই, জাস্ট একটা হালকা হলুদ, মানে হলুদও বলা চলে না, ঠিক সাদা কালার
এই যে এইরকম ফেস ওয়াশটার একদমই যে খুব গাঢ় তা নয়, এমনি নর্মাল যেরকম ফেস ওয়াশের টেক্সচার হয় ঠিক সেরকমই। তো ফেস ওয়াশটার এমনি একটা হালকা স্মেল আছে, তোমরা যদি ওয়াওয়ের কেউ স্ক্রাবার ইউজ করে থাকো তার যে একটা হালকা স্মেল আছে, এই ফেস ওয়াশটারও কিন্তু সেরকম স্মেল। আর আমি কিন্তু ওয়াওয়ের বডি ওয়াশও ইউজ করি, সেটারও কিন্তু সেম স্মেল। বডি ওয়াশটাও কিন্তু এরকমই কালার, মানে হালকা একদম সাদা কালার আর এরকমই স্মেল। তো ফেস ওয়াশটা কিন্তু সত্যিই খুবই ভালো। তো দেখো আমি যে ইউজ করছি, আমার মুখে কিন্তু আগে এই যে ব্রণ, এগুলোই ব্রণ ছিল, এখন অনেকটাই কমে গেছে। আর আমি এখন যেহেতু ফেস ওয়াশ মাখিনি, মানে ফেস ওয়াশ ইউজ করিনি এখন যেহেতু সকালবেলা, কিন্তু ফেস ওয়াশ ইউজ করলে মুখটা কিন্তু খুবই মানে ফ্রেশ ফিল হয়। বাইরে থেকে এসে বা কোথাও থেকে আমরা টোনার ইউজ করে তারপর যখন ফেস ওয়াশটা ইউজ করি, তাতে কিন্তু খুবই ভালো ফিল হয়। মানে কারোর যদি, এতে কিন্তু এটাও দেওয়া আছে যে একটা প্যাচ টেস্ট করে নিতে, কারণ অনেকেরই যদি অ্যালার্জি থাকে তার জন্য মুখে হয়তো রেডনেস বা ইরিটেশান হতে পারে, তার জন্য একটা প্যাচ টেস্ট আগে ইউজ করার আগেই প্রথমে টেস্ট করে নেওয়া ভালো। মানে কোথাও একটা লাগিয়ে দেখে নিতে হবে যে কোনো রকম ব্রণ বা কিছু বেরোচ্ছে কি না, এটাই। তো তোমরাও এই ফেস ওয়াশটা কিন্তু ইউজ করতে পারো, এটা কিন্তু খুবই ভালো। আর উপটানের ফেস ওয়াশ মানে তাতে হলুদ, মানে নিম এক্সট্রাক্ট এইসবই তো থাকে। তো এই ফেস ওয়াশটা কিন্তু সত্যিই খুবই ভালো, মানে আমার তো খুবই ভালো লেগেছে। কিন্তু আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে বায়োটিকের প্রোডাক্টে আমি যতটা স্যাটিসফাইড, মানে আমার যতটা ভালো লাগে বায়োটিকের প্রোডাক্টগুলো খুবই ভালো, খুবই ন্যাচারাল। এইগুলো মানে ওয়াওয়েরও কিন্তু স্ক্রাবারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এই ফেস ওয়াশটাও খুবই ভালো। আমি তোমাদেরকে এটা মানে বলবো যে তোমরা কেনো, কিন্তু যেহেতু এগুলো একটু কস্টলি হয়, কিন্তু ওয়াওয়ের প্রোডাক্ট ফ্লিপকার্টে বা পার্পেলে একটু কম প্রাইসে পাওয়াই যায়। তো তোমরা চাইলেই যদি কেউ ওয়াওয়ের প্রোডাক্ট ইউজ করে থাকো, ওয়াওয়ের এই উপটান ফেস ওয়াশটা ইউজ করতেই পারো, এটা কিন্তু খুবই ভালো একটা ফেস ওয়াশ। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো? আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি খুব একটা যে ভালো ইনফরমেশান বা কিছু দেবো ভিডিওতে, এরকমটা নয়। আমি ইউজ করে যেটা ফিল করি বা আমার যেরকমটা মনে হয় আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এছাড়াও এই ফেস ওয়াশটা কিন্তু আমার হাজব্যান্ডও ইউজ করে, মানে এরকমটা নয় শুধুমাত্র মেয়েরাই ইউজ করতে পারবে, ছেলেরাও ইউজ করতে পারে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা যেহেতু এরকম মানে সিস্টেম, এরকম লক সিস্টেম, তো তোমরা এটাকে কিন্তু তোমাদের সাথে কোথাও ক্যারি করে নিয়ে যেতেই পারো। এটা কিন্তু খুব একটা, যেগুলো হয় না ওই বায়োটিকের যে বটলগুলো হয় যেগুলোর পাম্পিং সিস্টেম থাকে, ওটা কিন্তু কোথাও মানে নিয়ে যেতে গেলে ট্রাভেলে একটু প্রবলেম হতেই পারে, কিন্তু এটাতে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এটা একদম একটা ফ্ল্যাট এরকম পাউচ টাইপের, এটা কিন্তু খুবই সুন্দর দেখতে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আরও এরকম নতুন নতুন রিভিউ ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।